আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জানাই ঈদ মোবারক। আজকের স্পেশাল দিনের রেসিপি মাটন কারি। প্রথমে মটনটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, আর তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে দিয়েছি আধ ঘন্টা। একটা পাত্রে সরষের তেল নিয়েছি, আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এবার দিয়ে দেবো এর মধ্যে। তারপরে হলুদ আর লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব আমি। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার একে একে তুলে নিলাম। তেলের মধ্যে 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আমি দিলাম। তেজপাতা আর গরম মশলার ফ্লেভার ছাড়লে তার মধ্যে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব একটু। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর তার মধ্যে কিছু বাটা মশলা যেমন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর বন্ধুরা 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এবার কুচানো টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। মশলাটা আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। টমেটোটাও গলে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু মাংসটা নাড়াচাড়া করে দিলাম। তার মধ্যে ফেটানো দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আবার ভালো করে মাংসটা নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ অনেকটা জল ছেড়ে দিয়েছে মাংসতে। আবার চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ। মটনের কালারটা যতক্ষণ না ভালোভাবে আসছে ততক্ষণ এইভাবেই নাড়তে থাকতে হবে। দেখো এবার কালারটা কত সুন্দর এসছে। এবার আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে আলু ভাজা যেগুলো আমার আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো। যেরকম ঝোল খাবেন আপনারা সেরকমই পানি দেবেন। আমি পরিমাণে খুব কমই দিয়েছিলাম, কারণ বেশি ঝোল করব না আমি তরকারিটায়। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব। তো আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা আমি উপরে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার মাংসটা কমপ্লিট। তাহলে বন্ধুরা আপনাদের এই মটন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।